যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব বেশি ভালোবাসো, তখন সে তোমাকে অবহেলা করা শুরু করবে। কারণ মানুষ সহজে যে জিনিসটা পায় সেটার মর্যাদা দিতে জানে না। দুনিয়াতে তিনটে কাগজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। এক, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট। দুই, কয়েদির হাতে ফাঁসির কাগজ। তিন, আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায়, চেনা যায় মানুষের আসল চেহারাটা। সম্পর্ক সেটাকে বলা যায় যেখানে হাজার রাগ, অভিমান, ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট হয় প্রিয় মানুষটা বদলে গেলে। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, কারণ সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি অনেক বেশি কষ্ট পাবে। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল। ফোন যখন মুক্ত হলো মানুষ ফোনে বন্দী হলো। এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করবে। এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণই তোমাকে হারানোর ভয় থাকবে। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে, কারণ সে কখনোই চাইবে না তুমি হারিয়ে যাও। সে অনেক বেশি তোমার সাথে কথা বলতে চাইবে, তোমার সাথে সময় কাটাতে চাইবে। সে তোমাকে সব সময় চোখে চোখে রাখবে, তোমাকে অনেক বেশি সময় দেবে। হাজার ব্যস্ততার মাঝেও সে তোমার সাথে কথা বলবে, সে তোমার সাথে কথা বলতে চাইবে। এমন একজন মানুষকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে। হতাশার কিছুই নেই। সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। কেউ সুন্দর হয় না, যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। সৃষ্টিকর্তা চেয়েছে বলেই আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দেবেন। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই মানুষ চিনতে ভুল করাটা স্বাভাবিক। তাই একবার যদি মানুষ চিনে যান তাহলে দ্বিতীয়বার আর ভুল হবে না। যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে। প্রেম ভীষণ রকম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। তাই সুখে থাকুন বা দুঃখে থাকুন, সব সময় নিজেকে সুখী ভাবার চেষ্টা করুন।
যোগাযোগ না হলেও কিছু মানুষ সব সময় প্রিয়ই থাকে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সে মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। সম্পর্ক বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না, বরং একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীনতা বলে। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে বেশি অসহায়। এক, রূপ ছাড়া মেয়ে। দুই, টাকা ছাড়া ছেলে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন, আর গরিব হতে বেশি সময় প্রয়োজন হয় না। কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে, কিন্তু কারো মায়ায় পড়ে, কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তার কাছে আটকা পড়ে যাবে। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল। আদর্শ স্ত্রী তো সে যে তার স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে। জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হলো আপনি সত্যিকারের রং চিনতে শিখবেন। তাই জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার। তা না হলে আপনি মানুষের চেহারাটা কখনোই চিনতে পারবেন না। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তার জন্য কষ্ট পাওয়াটা অর্থহীন। যে মানুষটা তোমাকে সহজেই পেয়ে যাবে সে কখনোই তোমার মূল্যটা বুঝবে না। সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করুন যে আপনাকে সম্মান দেবে, কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান। তুমি যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবেসে দেখো। জীবনে অনেক সুখে থাকবে। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে তোমার সাথে আছে তাকে গুরুত্ব দাও। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না সে কখনোই তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না পড়ে। কারো হাত ধরলে এমনভাবে ধরো যাতে সারা জীবন একসাথে কাটিয়ে দেওয়া যায়। সব ছেলেরাই এমন একটা মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে। সব মেয়েরা এরকম হয় না। বন্ধু, যদি কথাগুলো তোমার ভালো লাগে একটি লাইক করে যেও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। ভালো থেকো, ধন্যবাদ।